হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি বিদ্যালয়ের নমুনা প্রশ্নপত্র সেট, যেটি আজকে ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব খাতায় নোট ডাউন করে নেবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এরকম ধরনের তোমাদের অনেকগুলো ভিডিও আমি করে দিয়েছি, তো তোমরা যারা এখনও সেই প্রশ্নপত্রগুলো দেখোনি তা অবশ্যই তোমরা সেই প্রশ্নপত্রগুলো ভালোভাবে আগে দেখো এবং আজকের যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো তো এই প্রশ্নপত্রটিও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তো চলো আজকের কাজটি শুরু করি। তোমরা তোমাদের একটা কথা মনে রেখো যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা তোমাদের যত সম্ভব ডিসেম্বর মাসে সেকেন্ড উইক অর্থাৎ 15-16 তারিখ থেকে হবে। তার জন্য তোমাদের হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে, তো তোমরা ভালোভাবে কিন্তু বাড়িতে এইরকম ধরনের প্রশ্নপত্র প্র্যাকটিস করো। একই সঙ্গে তোমাদের পাঠ্য বইটাও ভালোভাবে মনোযোগ দিয়ে সেগুলোকেও মনোযোগ দিয়ে পড়াশুনো করো এবং অঙ্কগুলো বারবার বাড়িতে ভালো করে খাতাইতে প্র্যাকটিস করো। বাকি অন্যান্য সাবজেক্টগুলোও তোমরা তোমাদের মনোযোগ দিয়ে পড়াশুনো করো। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে প্রথমে দেখো একের দাগে বলা হয়েছে যে প্রতিটি প্রশ্নের উত্তর দেয় 1 গুণ 5 সমান 5। তোমাদের এখানে 5টি প্রশ্ন করতে হচ্ছে, তো প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে মোট নম্বর থাকছে 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, হর 23 এবং লব 17 হলে ভগ্নাংশটি কত হবে? আমরা জানি যে ভগ্নাংশ সমান সমান লব বাই হর। তাহলে লব যদি 17 হয়, হর যদি 23 হয়, তাহলে ভগ্নাংশটি হবে 17/23। বোঝাতে পেরেছি আশা করি। পরের প্রশ্ন অর্থাৎ খ, 2 সংখ্যাটি মৌলিক না যৌগিক? তোমরা এটা প্রত্যেকে জানো যে 2 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। পরের প্রশ্ন, একটি লুডো ছক্কা মোট কটি তল আছে বা থাকে? আমরা জানি একটি লুডো ছক্কাতে মোট তল সংখ্যা থাকে 6টি। পরের প্রশ্ন, 0.12কে সামান্য ভগ্নাংশে লিখতে হয়, অর্থাৎ 0.12কে সামান্য ভগ্নাংশে লিখলে অর্থাৎ দশমিকে তুলে নিলে সঠিক উত্তর দাঁড়াবে 12/100। পরের প্রশ্ন উমার দাগে, একটি ক্রিকেট বল কোন শ্রেণীর ঘনবস্তু? নিশ্চয়ই ক্রিকেট বলটা তো আর আয়তক্ষেত্র বা আয়তকার হয় না বা ঘন এরকম হয় না, চোঙ বা শঙ্কু আকৃতি হবে না, তাহলে অ্যাকচুয়ালি বল হয় গোল। তার মানে একটি ক্রিকেট বল কোন শ্রেণীর ঘনবস্তু হবে? গোলক ঘনবস্তু অর্থাৎ গোলক। তাহলে সঠিক উত্তর কী হবে? গোলক। চলো দুইয়ের দাগে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও 2 গুণ 5 সমান 10। মানে এখানেও তোমাদের 5টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকছে আর এখানে মোট নম্বর থাকছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, 228 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তো এখানে সঠিক উত্তর হবে 3 ঘন্টা 48 মিনিট। অঙ্কটা কিভাবে এলো আমি একটু বলে দিই। তোমরা জানো যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে কত মিনিটে কত ঘন্টা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 228 মিনিট সমান কত ঘন্টা বলেছে, তাহলে আমাদের এই 228কে আমাকে কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে দেখবে 3 × 24 অর্থাৎ 3 × 24 কেন হবে 60 মিনিট, তাহলে 318 180 মিনিট হবে। আর 228 থেকে 180 বাদ দিলে হবে 48 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 48 মিনিট। পরের প্রশ্ন, 7,8,9, 10,11 এর গড় কত? তো এখানে সংখ্যা কটা রয়েছে দেখো, 7, 8, 9, 10, 11, 5টি সংখ্যা রয়েছে। তো আমাদের 5টা সংখ্যা প্রথমে আমরা যোগ করব, অর্থাৎ 7 + 8 + 9 এইভাবে আমরা যোগ করব। যোগ করলে কি করব না, যোগ করে যেটা পাবো অর্থাৎ যোগ করলে আমরা পাবো কত না 45। আর সংখ্যা রয়েছে 5টা সংখ্যা, তাহলে 45/5 সমান 9। তাহলে এদের গড় কত হবে? এদের গড় হলে হবে 9। পরের প্রশ্ন অর্থাৎ গ, 1 টাকার 1/5 অংশ সমান কত? আমরা জানি 1 টাকা সমান মানে 100 পয়সা, তাহলে 100 পয়সার 1/5 অংশ মানে 100 গুণ 1/5। কাটাকুটি করো, 5 100-র মধ্যে কাটাকুটি করলে হবে 20, 20-র সাথে 1 গুণ করলে হবে 20 পয়সা। তার মানে এখানে সঠিক উত্তর কত হবে না 20 পয়সা। পরের প্রশ্ন যে 0.0007 গুণ 1000 সমান কত? দশমিক তুললে অর্থাৎ
সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 7/1, 5টা শূন্য গুণ 1000। এটাকে কাটাকুটি করলে 7/100 হবে, 7/100কে ভাগ করলে হবে 0.07। তাহলে সঠিক উত্তর হবে 0.07। উনার দাগে 2 বছর 9 মাস সমান কত দিন? তো ভালো করে দেখো, প্রথমে আমাকে এটাকে বছর থেকে মাসে যেতে হবে। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 2 বছর মানে কত মাস? 24 মাস। আর তার সাথে ফের রয়েছে 9 মাস, তাহলে 24 আর 9 যোগ করলে হবে 33 মাস। তো আমার এখানে প্রশ্ন বলেনি এই 33 মাসটাকে এবার আমাকে কোথায় নিয়ে যেতে হবে না দিনে। তাহলে আমরা জানি যে 30 দিনে 1 মাস হয়, তাই এখানে রয়েছে কত মাস? 33 মাস। তাহলে 33 গুণ 30 গুণ করলে হবে 990 দিন। চলো তিনের দাগে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 5 সমান 15। তাহলে 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মোট 3 নম্বর করে তোমাদের এখানে রয়েছে। মোট নম্বর হচ্ছে 15 নম্বর। প্রথম প্রশ্ন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তো এই প্রশ্নটা তোমরা নিজেরা তোমাদের নিজেদের খাতায় করো, তোমরা খুব পারবে আশা করি, কেননা তোমরা স্কেল ধরে প্রথমে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বাহুর মান বার করে নেবে, নিয়ে সেই বাহুটাকে কাঁটা কম্পাস সাহায্যে তোমরা সমবাহু ত্রিভুজটা আঁকবে আশা করি, এবং এই ত্রিভুজটির নাম দেবে ABC। একটি ত্রিভুজ, কি ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান সমান। পরের প্রশ্ন অর্থাৎ সরল করো। প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে বা প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 20 যোগ 2, বাইরে রয়েছে ভাগ 11। তাহলে আমরা জানি যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা আগে প্রথমে কাজ করতে হবে, তাই 20 সাথে 2 প্রথমে যোগ করলে হবে 22, বাইরে রয়েছে ভাগ 11। তাহলে 22/11 ভাগ করলে সঠিক উত্তর হবে 2। তাহলে লিখে দেবো যে নির্ণীয় সরল ফল 2। পরের প্রশ্ন অর্থাৎ গ, একটি ফিতের 3/10 6 মিটার হলে সম্পূর্ণ ফিতেটি কত লম্বা? তো আমরা জানি 3/10 সমান 6 মিটার যদি হয়, তাহলে আমরা 1 অংশ বার করলে ফিতেটা কতটা লম্বা সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো 3/10 সমান 6 মিটার যদি হয়, তাহলে 1 অংশ সমান 6/3/10। এটাকে তুললে কি হবে না 6 গুণ 3/10টা ভাগ অবস্থা ছিল, তাহলে এটাকে গুণ অবস্থায় আনলাম, তাহলে উল্টে যাবে অর্থাৎ 10/3 হবে। 3কে 6 কাটলে হবে 2, 3 2 6, তাহলে ওপরে রয়েছে 2 আর ওপরে রয়েছে গুণ 10, তাহলে লিখব 2 গুণ 10, 2 গুণ 10 করলে হবে 20, আর এককটা রয়েছে কি না মিটার। তাহলে এখানে 3/10 অংশ 6 মিটার হলে ফিতেটির মোট কত লম্বা হবে না 20 মিটার। ফিতেটির মোট হচ্ছে 20 মিটার লম্বা। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন, বিয়োগ করো 60.42 সেন্টিমিটার বিয়োগ 41.58 সেন্টিমিটার। অঙ্কটা খুব সহজ, তোমরা 60.42 সেন্টিমিটারের নিচে 41.58 সেন্টিমিটার বসিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করতে পারো, বা পাশাপাশি বসে আমি যেরকম করে দিয়েছি এটাও করতে পারো। তো দেখে নাও, অঙ্কটা অ্যাকচুয়ালি ধার নিতে হবে। তো প্রথমে 2 রয়েছে আর নিচে 8 রয়েছে, তো 4-এর কাছ থেকে ধার নিলে হবে 12, 12 থেকে 8 বাদ দিলে প্রথমে হবে 4। ভালো কথা, তো 4 থেকে তো 1 ধার দিয়ে দিল, তাহলে 4 থেকে 1 কমে গেলে থাকবে 3, তাহলে এখন রয়েছে 3 আর নিচে রয়েছে 5, তাহলে কি করব? বিয়োগ যাবে না, তার মানে দশমিকের ঠিক বাঁ দিক থেকে ধার নিতে হবে। তাহলে বাঁ দিকে কী রয়েছে? 0, তাহলে 0 তো আর 0 মানে কি তার কাছে কিছু নেই, তার মানে সেও কী করবে? তার পাশের জনের কাছ থেকে ধার নেবে, তার মানে 6-এর কাছ থেকে ধার নেবে 0, 0 যদি 1 ধার নেয় তাহলে হবে 10, ওই 10 থেকে 1 ধার দেবে কাকে? ওই 3কে, তাহলে 3কে 1 ধার দিলে হবে 13, তাই 13 থেকে 5 বাদ দিলে হবে 8, যেমন দশমিক রয়েছে দশমিক দিয়ে দাও। তো 0 থেকে তো 1 ধার দিয়েছিল, অর্থাৎ 10 থেকে 1 ধার দিয়েছে, তাহলে এখানে হবে 9, তাহলে 9 থেকে 5 বাদ দিলে হবে 9 থেকে 1 বাদ দিলে হবে 8,
এবং 6 থেকে 1 ধার দিয়েছিল, তাহলে এখানে আছে কত 5, তাহলে 5 থেকে 4 বাদ দিলে হবে 1। অ্যাকচুয়ালি সঠিক উত্তর দাঁড়াবে 18.84 সেন্টিমিটার। ওকে, উঙার দাগে ভাগফল নির্ণয় করো 23.024 ভাগ 8। তোমরা যেমন ভাগ করো সেরকম ভাগ করবে, যেখানে তোমাদের দশমিক রয়েছে দশমিক দেবে। তো দেখো, প্রথমে 8 23কে ভাগ করবো, তাহলে 8 23-এর মধ্যে কতবার যায়? 8-এর নামটা তোমরা পড়ে দেখো, 8 1 8, 8 2 16, 8 3 24, রয়েছে কত 23। তাহলে আমি 3বার নেব না। কেন নেব না? যদি আমি 8কে 3বার নিই, অর্থাৎ 8 যদি আমি 3বার নিই, তাহলে হয়ে যাচ্ছে 23-এর বেশি, অর্থাৎ 24, এক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে নিতে হবে 2বার। তাহলে 8কে যদি আমি 2বার নিই, তাহলে হবে 16। এবার আমার কাজটা কি? বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করা। 23 থেকে 16 বাদ দিলে কত হবে? 7 হবে। এবার দেখো, এখানে 23-এর পরে দশমিক ছিল, তাই আমি এখানেও ভাগফলের ক্ষেত্রেও আমরা সেখানে কি করলাম? দশমিক দিলাম। দশমিকের পরের সংখ্যা কি রয়েছে? 0, তাহলে 0টাকে নামালাম। তাহলে এখন হলো কত? 70। তাহলে এখন ওই 8 70-র মধ্যে কবার যাবে? তাহলে 8-এর নামটা যদি আমি 8 বার পড়ি, 8 8 64, অর্থাৎ 8 8 64। যদি 9 বার পড়ি, 8 9 72, বেশি হয়ে যাচ্ছে। কত বেশি হচ্ছে? 70 থেকে 2 বেশি হচ্ছে। সুতরাং আমার এখানে 9 বার নেওয়া যাবে না। নেব কতবার? 8 বার। তাই নেওয়া হয়েছে কতবার? এখানে তোমার দেখো 8 বার নেওয়া হয়েছে। ওকে, তো যদি 8 বার নেওয়া হয়, তো 8 8 কত হবে? 64। তাহলে 70 থেকে 64 বাদ দিলে হবে 6, তাই তো? তার পাশে কি রয়েছে? পাশে 2 রয়েছে, তাই 2 নামবে। তাহলে হয়ে গেল 62। তাহলে 7 বাদ যাবে, 7 8 56, 62 থেকে 56 বাদ দিলে হবে 6, এবং শেষের সংখ্যা রয়েছে 4, তাহলে 4টা নিচে নামবে, হয়ে গেল 64। 8 64-র মধ্যে কবার যাবে? 8 বার। 8 8 64, 64 বিয়োগ 64, ভাগফল হলো কত? না, ভাগফল হলো 2.878, আর ভাগশেষ হলো কত? না 0। তো এটা তোমরা লিখে দেবে যে নির্ণীয় ভাগফল 2.878। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তো 6-এর দাগের বলা হচ্ছে, তাপসবাবু তার আয়ের, মানে যে টাকাটা ইনকাম করে, তার আয়ের 2/3 খরচ করে দেখলেন তার কাছে 1300 টাকা আছে। প্রথমে তার কত টাকা ছিল? তাহলে ধরতে হবে মোট আয়টাকে, অর্থাৎ তার সম্পূর্ণ আয়টাকে আমি ধরে নিলাম 1 অংশ। তো কত অংশ খরচ করেছে? 2/3 ওই মোট টাকা থেকে। তাহলে মোট টাকাতে আমি ধরে নিয়েছি 1 অংশ, তাহলে 1 অংশ থেকে 2/3 বাদ দেবো। তাহলে বাকি আছে কত? তাহলে কত অংশ? না, 1 বিয়োগ 2/3। এটাকে অঙ্কটাকে কাটাকুটি করুক, বা এই অঙ্কটাকে তোমরা সলভ করলে কি পাবে? না, এখানে লসাগু হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে হবে 3, 3-এর সাথে 3, তাহলে 3, আর এখানে 3-এর সাথে 3 ভাগ করলে হবে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। তো 3 থেকে 1 হবে, তাহলে ওই একটা ওপরে 2 আছে, তাহলে ওপরে 2-এর সাথে গুণ করলে হবে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হবে 1, তাহলে 1-এর 3 অংশ। এটা কীভাবে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই। এটা 1 বিয়োগ 2/3, তাহলে লসাগু করলে হবে 3। 1-এর নিচে কিছু নেই, মানে 1 ধরো, তাহলে 1 3-এর মধ্যে কবার যাবে? 3 বার। 3টা ওপরে 1-এর সাথে গুণ করলে হবে 3, বিয়োগ চিহ্ন দাও। 3 3-কে ভাগ করলে কত হবে? 3 3-কে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 2 গুণ করলে হবে 2। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। তাহলে পরের লাইনে কী হবে? না, পরের লাইনে এরকম হবে, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, এর নিচে রয়েছে 3। তো আমি এই লাইনটা করিনি, একেবারে লিখে দিয়েছি 1-এর 3 অংশ। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এবার আমি লিখব যে 1-এর 3 অংশ সমান 1300 টাকা। তাহলে 1 অংশ মানে কত টাকা? না, 1 অংশ মানে হচ্ছে 1300 টাকার নিচে, অর্থাৎ 1300 বাই 1-এর 3। এটাকে গুণ করলে হবে 1300 গুণ 3/1। তো 3-এর সাথে 1300 গুণ করলে হবে 3900 টাকা। চলো 4-এর দাগে বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4 সমান 20। তো প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা হলদিয়া স্টেডিয়ামে একটি প্রদর্শনীয় ম্যাচ খেলার জন্য সকাল 7:25 হলদিয়ার উদ্দেশ্যে বাসে যাত্রা করল। হলদিয়া পৌঁছালো বেলা 11:55 মিনিটে।
হলদিয়া পৌঁছাতে কত সময় লাগলো? তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে 10:55 থেকে আমাকে 7:15 বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 3:40। তাহলে হলদিয়া পৌঁছাতে তাদের কতক্ষণ সময় লাগলো? 3 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। পরের প্রশ্ন, আশাকে সমান 5 ভাগে 4 ভাগ লিখতে বলা হয়েছে, সে লিখেছে 5-এর 4 লিখলো। তাহলে সে কত কম না বেশি লিখলো? তাহলে লিখতে বলা হয়েছে 5 ভাগে 4 ভাগ, অতএব 4-এর 5, কিন্তু সে লিখেছিল 5-এর 4। তাহলে 5-এর 4 বড়, তাহলে 5-এর 4 থেকে যদি আমি 4-এর 5 বাদ দিই, তাহলে 4 আর 5-এর লসাগু করলে কত হবে? 20। 4 20-র মধ্যে ভাগ করলে হবে 5, 5-এর সাথে 5 গুণ করলে হবে 25, বিয়োগ চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন দাও। একইভাবে 5 20-র মধ্যে যাই 4 বার, 4-এর সাথে 4 গুণ করলে হবে 16। 25 থেকে 16 বাদ দিলে হবে 9, আর নিচে রয়েছে তোমাদের 20, তাই 9/20। তাই নিশ্চয়ই সে বেশি লিখেছে না কি কম লিখেছে? তাহলে সে 9/20 বেশি লিখেছে। চলো পরের প্রশ্ন, গয়ের দাগে নিচের চিত্রগুলি কোনটি কিরূপ সমতলিক ক্ষেত্র তা লেখো। তো প্রথমে চিত্রটা দেখে মনে হচ্ছে এটি একটি কিসের চিত্র? না আয়তক্ষেত্র। পরের চিত্রটি হচ্ছে বৃত্ত, পরের চিত্রটি হচ্ছে ত্রিভুজ, তারপরের চিত্রটি হচ্ছে বর্গক্ষেত্র, এবং শেষের যে চিত্রটি বা চিহ্নটি রয়েছে, তো এটি হচ্ছে কোণের চিহ্ন। বোঝাতে পেরেছি আশা করি। চলো পরের প্রশ্ন, অর্থাৎ ঘ, কুসুমপুর গ্রামে পাঠাগারের জন্য 4,800 টাকা চাঁদা উঠেছে, তা থেকে 21 টাকার দামে 80টি বই ক্রয় করা হয়েছে, মানে কেনা হয়েছে। তাহলে বাকি টাকা দিয়ে 20 টাকার দামে কতগুলো বই কেনা হবে? ভালো প্রশ্ন করেছে। প্রশ্নটা বলা হয়েছে যে 4,800 টাকা তো চাঁদা উঠেছে, তার থেকে 21 টাকা দামে 80টি বই কিনেছিলাম। তাহলে 21 টাকা দামে মানে কি? একটি বইয়ের দাম 21 টাকা হলে 80 টাকা, তাহলে 80টি বইয়ের দাম কত হবে? তাহলে 80 গুণ 21 গুণ করলে হবে 1680 টাকা। তারপরে কি করব না, ওই 4,800 থেকে 1680 টাকা অর্থাৎ 1,680 টাকাকে বাদ দিলে হবে 3,120 টাকা। এই 3,120 টাকায় কত টাকার দামে বই কিনবো? না 20 টাকার দামে কতগুলো বই কিনতে পারবো? তাহলে এই 3,120কে 20 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 156। তাহলে কতগুলো বই কিনতে পারবো? না আমরা ওই বাকি টাকা অর্থাৎ 20 টাকার দামে কটি বই কিনতে পারবো? 156টি বই কেনা যাবে, অর্থাৎ 156টি আমরা বই কিনতে পারবো। পরের প্রশ্ন, অর্থাৎ ওখান থেকে রহিমের বাবা মা দাদা দিদির বর্তমান বয়স হয় 98 বছর। 5 বছর পূর্বে অর্থাৎ 5 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? দেখো এখানে তোমাদের তো 4 জনের কথা বলা হয়েছে, বাবা মা দিদি আমি, যাই বলো না কেন, প্রত্যেকে 5 বছর আগে বলেছে। তাহলে 5 বছর করে প্রত্যেকে বয়স কমেছে নিশ্চয়ই, তার মানে আমার কমেছে, বাবার কমেছে, দিদির কমেছে, মার কমেছে। তাহলে মোট কতটা বয়স কমেছে? না 4 জনের 5 করে করে 4 5 20 ছিল 98 বছর, মানে বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স থেকে যদি আমরা 20 বয়সটা বাদ দিই, মানে 20 বছর বাদ দিই, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 78 বছর। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের নিজেদের করতে হবে। তো দেখো প্রশ্নটা কি বলা হয়েছে। প্রশ্নটি বলা হয়েছে যে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র অঙ্কন করো। তাহলে একটা 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করবে এবং তার নাম লিখবে। তো 6 সেন্টিমিটার মানে কি? নিশ্চয়ই দৈর্ঘ্য হবে। তাহলে দৈর্ঘ্যটা হবে 6 সেন্টিমিটার এবং প্রস্থটা হবে 4 সেন্টিমিটার, এবং এই আয়তক্ষেত্রটির নাম দেবে ABCD, লিখে দেবে যে ABCD একটি আয়তক্ষেত্র। আশা করি তোমাদের ক্লাসটি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট বা কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং এই প্রশ্নপত্রটি তোমরা খাতায় লিখে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা না দেখে লেখার অভ্যাস করো। আর যে সমস্ত অভিভাবকরা দেখছেন বা গার্জেন দেখছেন, তো আপনারা অবশ্যই এই প্রশ্নপত্রগুলো আপনার ছেলেমেয়েদেরকে খাতায় তুলে নিয়ে এই প্রশ্নপত্রগুলোকে নিয়ে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, আপনার সন্তানকে বাড়ির তোমরা মক টেস্ট নিতে পারো, বা একটা নমুনা প্রশ্নপত্র সেট ওদেরকে ধরিয়ে ওদেরকে যাচাই করতে পারো যে ওরা কতটা প্রশ্নের উত্তর দিতে পারছে। যাই হোক, আর তোমরা যদি নিজেরা না পারো
তো আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই পিডিএফগুলোকে ফ্রিতে এবং বিনামূল্যে দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিস করে সেই প্রশ্নগুলো আমাকে তোমরা চেক করে নিতে পারো বা দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নাও। ওকে।